দর্শক আসসালামু আলাইকুম। একটা দুঃখজনক ঘটনা। বিএনপিকে কোনো ক্রমেই থামানো যাচ্ছে না। তাদের কর্মকাণ্ড, তাদের অপরাধ কোনো কিছুই থামছে না। তাদের চেয়ারপারসন তারেক রহমান বারবার বলছেন যে বিএনপিতে যারা উচ্ছৃঙ্খল এই সমস্ত নেতাকর্মীর ঠাঁই নেই, কিন্তু তারেক রহমানের কথা বিএনপির নেতাকর্মীগুলো শুনছেন না। এরকমই একটা ঘটনা ঘটেছে ময়মনসিংহে। এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক প্রথম আলো। খবরের শিরোনামে বলা হয়েছে, ময়মনসিংহে ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআই আহত। 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পালানোর পর থেকে পুলিশের মনোবল এতটা ভেঙে গিয়েছে যে আসলে পুলিশকে এখন কেউ কেয়ার করছে না। তবে পুলিশ এভাবে কতদিন চলবে এটাই এখন দেখার বিষয়। বিভিন্ন সময় নেতাকর্মীদের পক্ষ থেকে বলা হয়েছে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার কথা, কিন্তু বিএনপি এই কেমন নজির স্থাপন করলো? ব্যাপারটা আসলেই অনেক দুঃখজনক। খবরের বিস্তারিত বলা হয়েছে, ময়মনসিংহ নগরীতে ছাত্রদল এক নেতা বিদেশি পিস্তল সংরক্ষণ করছেন এমন খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়। তাকে অস্ত্রসহ আটকের পর পুলিশ সদস্যদের উপর হামলা চালান তার অনুসারীরা। এ সময় ভাঙচুর করা হয় পুলিশের দুটি গাড়ি। আহত হন এক উপপরিদর্শক এসআই। আজ মঙ্গলবার দুপুরে 12:30টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার। ওই ছাত্রদল নেতার নাম বুলবুল আহমেদ ওরফে সজীব। পুলিশ জানায়, তাকে ধরার জন্য গতকাল সোমবার বিকেল 5:30টায় নগরের বালাসপুর মরাখোলা এলাকায় অভিযান চালায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা। এই সময় বুলবুল আহমেদকে আটক করা হয়। তাকে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, 5 রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ। বুলবুল আহমেদের ময়মনসিংহে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। পুলিশের কাছে এমনটি দাবি করেছেন তিনি। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, অস্ত্রসহ বুলবুল আহমেদকে ঘটনাস্থল থেকে গাড়িতে তোলার সময় তার আত্মীয় স্বজন সহ 200 থেকে 250 জন সমর্থক ডিবি পুলিশের মাইক্রোবাস আটকে আক্রমণ করে। ওই সময় বুলবুল আহমেদকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এমন পরিস্থিতিতে গোয়েন্দা পুলিশের আরেকটি দল সেখানে গিয়ে উত্তেজিত লোকজন লাঠি নিয়ে তাদের উপর চড়াও হন। এই সময় দুটি মাইক্রোবাস ভাঙচুর করে প্রায় 2 লাখ টাকার ক্ষতি করা হয়। অভিযোগ থাকায় এসআই রফিকুলের মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পুলিশ সুপার আরও বলেন, আটক বুলবুল আহমেদ একজন ব্যক্তির কাছ থেকে অস্ত্র সংগ্রহ করছেন। নিজেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে দাবি করেন। এমন কোনো কাগজ আমাদের হাতে এসে পৌঁছায়নি। অপরাধীদের সঙ্গে রাজনৈতিক পরিচয়ের কোনো সম্পর্ক নেই। কী কারণে অস্ত্র সংগ্রহ করা হয়েছিল সে বিষয়টি উদ্ঘাটনের চেষ্টা চলছে। বুলবুল আহমেদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন। প্রথম আলোকে তিনি বলেন, বুলবুল আহমেদ আমাদের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। অস্ত্রসহ গ্রেপ্তারের পর কেন্দ্রীয় কমিটি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। আজ দুপুরে এ সংক্রান্ত একটি চিঠি আমার কাছে এসে পৌঁছেছে। ব্যক্তির অপরাধের দায় নেবে না দল। এই হচ্ছে খবরের বিস্তারিত। তবে বিএনপি যে কাজগুলো শুরু করেছে এই কাজগুলো কিন্তু তাদের জনপ্রিয়তা ডে বাই ডে হারাচ্ছেন, এবং এভাবে চলতে থাকলে একসময় বিএনপির অবস্থা আওয়ামী লীগের মতো হবে। তবে আওয়ামী লীগকে দেখে কেউ যদি শিক্ষা না নেয় তাহলে তারা বোকার রাজ্যে বাস করছে। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।